তাদের চেঁচাতে লাগে না। আমাদের মতো লোকজন যাদের হাতে অস্ত্র নেই, আমরা তো আর গুলি করে মারতে পারি না, এদিকে চেঁচাই, গলার জোর আছে, প্রকৃতির দান। তাই অ্যালার্ম ঘড়িটা আমি বাজিয়ে দিই, 10, 9, 8, 7, 6, গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকের ওয়েদারটা দেখছো, আবার ঠান্ডা ঠান্ডা, মানে একবার ঠান্ডা পড়ছে আবার সকালে রোদ উঠছে, এরকম ভাবে মিলেমিশে দিন যাচ্ছে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আজকে ফসিলসের শো। হ্যাঁ, ফসিলসের শো মিস করবো এটা কখনোই হতে পারে না, এত কাছে যখন আসছে। তো আজকের ভিডিওটা পুরোটাই থাকবে হচ্ছে বিকেল থেকে যে ফসিলসের শোতে যাচ্ছি ওগুলো নিয়ে। আজকে রান্নাবাড়ি বাবাই করছে, আমাকে আর করতে দেয়নি আজকে, যেহেতু কোনো কাজ নেই বলে, তাই ভাবলাম এই পেছন নোংরা এরকম অবস্থা হয়ে রয়েছে, এগুলো সব পরে পরিষ্কার করি। অবস্থা দেখো সব, এখানে তো টালি, তার জন্য দেয়াল সব ফেটে যাচ্ছে। আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট। এই যে কি অবস্থা ছিল, আর এখন এবার যাবো গিয়ে স্নান করতে, স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ায় বসতে হবে, খুব খিদে পাচ্ছে। তো আজ বাবা রান্না করেছে, হ্যাঁ আমি না, যেমনটা দেখলে বাবা করেছে শাক, তার সাথে মাছের তরকারি। বাবার হাতে রান্না তো আর রিভিউর কোনো ই নেই, কারণ বাবার হাতে রান্না ভালোই হয়। মানুষ কি হয় কাকি, ওকে বলেছি শুধু একটুখানি হাঁটুতে এসে করে বসতে, আর সে কিনা এখানেতে এটা কিন্তু দাদুর ঘোড়া, ওরা মারছে আবার। একটু স্ট্রাগল করতে হয়, তুই তোর বোন, আমি এইটুকু তো তোর কর্তব্য। তো তারপরে দুপুরে রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়ি 7টার দিকে। তো কিন্তু প্রথমে যাওয়ার কথা ছিল ক্রিসের, বাট তারপর ওর কিছু প্রবলেম হওয়াতে রোহিতকে বলি এবং রোহিত আমাকে ওখানে ছেড়ে দেয়, এবং তারপর ওখানে তো পৌঁছে তো যাই খুব তাড়াতাড়ি। কিন্তু আমি, তারপর আদিত্য আর অভয়, আমরা 3জন গেছিলাম একসাথে। তো ওখানে ডালমুট চা এসব খেয়ে টাইম কাটিয়ে দিই, এবং প্রায় 2 ঘন্টার ওপর ওয়েট করার পর চলে আসে ফসিল। যত সিদ্ধতা আছে বন্ধ করে রেখেছিলাম এদের কাছে। একটু জোরে হোক। কেন করে এরকম, সত্যিকারের জোরে হোক।
হাতে ফিরে পাওয়া তোমার আলো কতদিন ফাটাফাটি সাদা পরিপাটি বিছানা ডাকে তোমায় বিভাগ চাদর কতদিন ছোঁয়া পাই তোমার হাতে কতদিন ধরে হয়েছি পাথর চুপি সারে অভিসারে দেখো জেগে উঠবার সময় তাই অ্যালার্ম ঘড়িটা আমি বাজিয়ে দিই 10, 9, 8, 7, 6, আশা এক অদ্ভুত বল এই আশাটুকু আমাদের সঞ্চয় আরো আশা আছে বলে হেরে যাওয়ার ভয় তোমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়েছি এত বাড়ি তাই জন্য এখানে আর কি করে গানে গাওয়া যায় কিন্তু কথায় কি করে বলি যে বাড়ি এসো আমরাই তো বাড়িতে এলাম কিন্তু এবার একটা ঘরের কথা বলবো সেই ঘরটা যেমন তোমাদের বাড়িগুলোতে আছে তোমাদের মনের মধ্যে আছে তুমি বহু প্রাচীন কাল থেকে সেই ঘরের বাসিন্দা আমরাও তোমাদের মতোই সেই ঘরের নাম কি একলা ঘর আমার দেশ আমার একলা থাকা ও বেশ আমি কিছুতে ভাববো না তোমার কথা মোবাইলের ফোনের পাশে বসে তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় আমার বা আমাদের উদ্দেশ্য নয় ওই দুটি দেশের মধ্যে মৈত্রী থাকুক বা না থাকুক আমরা এখানে সবাই যুব তোমরা বয়সে যুব আমরা স্পিরিটে যুব আর আমাদের এখানে উৎসবও আছে মৈত্রীও আছে কি আছে তো যুব মৈত্রী উৎসব আছে তো মৈত্রী আছে তো প্রেম আছে তো প্রীতি আছে ভালোবাসা যেভাবে হোক থাকলেই হবে ভেসে ভেসে থাকলেও হবে ডুবো জল খেতে খেতে ডুবে ডুবে থাকলেও হবে কিন্তু ভালোবাসাটা রেখে দিতে হবে আশেপাশে তাকিয়ে দেখো কোথায় ভালোবাসা দেখতে পাও ছুঁয়ে দেখো কোথায় আছে ভালোবাসার হাত আর মনে রেখে দাও এই রাত তুমি কি আমার হবে বলো তুমি কি আমার শোনো তুমি কি আমার হবে বলো তুমি কি আমার সাহসিনী অথবা ডুবে যাও এই আবেগে মহোৎসবে শোনো তুমি কি আমার হবে বলো তুমি কি আমার শোনো তুমি কি আমার হবে আজও তুমি কি আমার বলো দৃষ্টিতে কখনো কি আশ্বাস
এবার কি ঈশ্বর বুঝেছো? তোমার সম্মুখে ছেড়ে কোথায় খুঁজেছো? প্রতিবাদ হয়ে অপবাদ সহে এবার কি ঈশ্বর বুঝেছো? আমার পরমাণু সবাই জানে কিছু মেলে না ধরে নেওয়াই আর অনুমানে অনুপ্রেরণা পেল জলে বাতাসে অনুপ্রেরণার পেল জলে বাতাসে চোখ ভাসে মন ভাসে মহাকাশে চোখ ভাসে মন ভাসে মহাকাশে শেষবার যদি সুযোগ দিই তোমায় বলো তুমি বদলে যাবে তো বলো দিশা ফিরে পাবে তো ভালো হওয়া একই সন্ধ্যায় রাস্তায় দাঁড়িয়ে কোনো ছুতোর বাজার দর পালিয়ে বন্ধত্বে শয়তানকে কালো আত্মা তোমা জানি না সবাই তোর মতো কিনা অর্থাৎ তোর মতো হৃদয় কিনা মাঝে মাঝে দুঃখ হয় ভেবে তোর মানুষ শরীরা নেশার পেশায় এক হয়ে গেছে তোর আলসিতে চোখে জেগে জেগে রাখবো তোকে ভেবে আগে কাঁদতাম আজকাল ভাবতে পারি না তাদের চেঁচাতে লাগে না আমাদের মতো লোকজন যাদের হাতে অস্ত্র নেই আমরা তো আর গুলি করে মারতে পারি না এদিকে চেঁচাই গলার জোর আছে প্রকৃতির দান ওইটা ব্যবহার করি ওকে আমাকে সে পাঠালো উপহার একটা সবুজ পারসিরা আকাশে আগুন নীলাবতার ঠোঁটে সাথে দেখেছি আলোকে যেমন করে দেখে ও আলোকে মৎস্য শরীরে বিষাক্ত কত অবিশ্বাস ঘৃণা রঙিনা শাশ্বত চক্রবুহে বন্দী হয়ে
সবার ডান হাত ওপরে। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনে শেষ সীমানায়, আছে কি রাখা ভাজা ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের বুকে, আকাশের হাত ছাড়িয়ে সারাদিন কিভাবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের ইচ্ছেগুলো, আমি জানি তুই আর আমি নিজেকে নিজেকে। মোটামুটি আমাদের ফসিলসের শো এনজয় করা কমপ্লিট। বাকি অভয়রা আগে চলে গেছে বাড়ি, আর এখন আমি আর আদিত্য বাড়ির দিকে রওনা হয়েছি সবে। হেভি এনজয় করেছি গাইস, হেভি এনজয় করেছি। এবার ডাইরেক্ট বাড়ি বাড়ি গিয়ে আবার দেখি খাওয়া দাওয়ার কি পরিস্থিতি আছে সেটাও দেখি। কি কপাল করে আসার সময় বাবার সাথে দেখা হয়ে গেছে, তাই ডাইরেক্ট টোটো করেই এবার বাড়ি চলে যাচ্ছি। পাটা মারাত্মক ব্যথাও করছে। তো সবে ঘরে ঢুকলাম, আর আজকের দিনে প্রচুর বড় ভিডিও হয়ে গেছে। আমি জানি আমি যখন এডিট করতে বসবো আজ প্রচুর বড় ভিডিও হবে, কারণ এত এনজয়মেন্ট, এত এই ফসিলস মানে একটা ইমোশনস, লাভ, মানে ওটা জয় রক, সোয়া কথা জয় রক, আর কোনো কথা হয় না। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।